আল্লাহকে নারাজ করা বেশি দিন যায় না। আমি বলি গুনাহ তো সারাদিন করি, কিন্তু হাতে পায়ে হাত রেখা বলি অযথা কিছু গুনাহ আল্লাহকে করে নারাজ না করি। অযথা কিছু গুনাহ যেগুলো আমাদের বিষয় না। দীর্ঘ একটা মাস বাংলাদেশ আমরা মাথায় উঠায় রাখছি ফুটবল নিয়ে, আল্লাহ কিচ্ছু বলেন না। 31st নাইট আসছে, আমরা সারা মাটি মাথায় উঠায় আনিছি, আল্লাহ কিচ্ছু বলে নাই। যুবকদের পায়ে হাত রেখা বলবো 14 তারিখ আসতেছে, এটা ফালতু একটা গুনাহ, অযথা গুনাহ, অযথা অযথা গুনাহ। মুসলমানদের জন্য সপ্তাহে বৎসরে 64 হইতে পারে, সারা দুনিয়ার জন্য হতে পারে, সারা দুনিয়ার জন্য হইতে পারে। আমি চিনি, আমি জানি 364 দিন হইতে পারে। স্বামী স্ত্রী হোটেলে খাবে, 4 কাঠ, প্রত্যেকের আলাদা আলাদা কাঠ নিজে পাঞ্চ করবে। স্বামী 1 টাকাও বিল দিবে না স্ত্রীর, স্ত্রী 1 টাকাও বিল দিবে না স্বামীর। এটা আমার চোখে দেখা আছে, আমি অভ্যস্ত দেখতে দেখতে। এটা হইতে পারে, কিন্তু আমরা তো প্রতি 24 ঘন্টা আমরা তো একজন আরেকজনকে ভালোবাসি। আমরা মুসলমান, আমাদের ভালোবাসা তো পুরো সৃষ্টির জন্য। 24 ঘন্টাই আমাদের দিলের ভিতরে ঢেউ খেলতে থাকে। যদি ঢেউলে খেলতে না থাকতো তাহলে মুসলমানের এই নীতি কেন আসতো? ভালোবাসার খাতির হয়েই তো বলতেছে, উলামা বলতেছে পিঁপড়ার গতিও রোধ করা যাবে না মন ইচ্ছা মতো। যাবে নাকি? হ্যাঁ যাবে, গতিও রোধ করা যাবে না। ভালোবাসা এতটুকু যে গতি রোধ করা যাবে না মন ইচ্ছা মতো। হ্যাঁ, বৈধতা থাকলে রোধ করা যাবে, ছাড়া যাবে না। যেখানে পিঁপড়ার গতি রোধ করা যায় না, আমরা 365-64 দিন জুতা দেখায় একদিন ফুল দেখানো, এটা অযথা গুনাহ। আল্লাহ নারাজ না হয়ে যাক, এটা আমাদেরকে শোভা পায় না। এই জন্য পায়ে হাত রেখা বলবো যুবকদেরকে, কমসে কম এই গুনার থেকে বেঁচে থাকবে। বাঁচবো তো? ওয়াদা? হ্যাঁ হ্যাঁ। আমরা চাই না আমাদের দেশের উপরে আল্লাহ নারাজ হোক। আমি আপনাদেরকে বাসা নাই বুঝাইতে পারবো না, এই দেশকে আল্লাহ বড় ভালোবাসেন। যদি ভালো না বাসতেন তাহলে বিপর্যয় আসে। 10 নম্বর মহাবিপদ সংকেতের ফেলাপ পুরানো হয়েছে, কিন্তু কয়েকটা কলা গাছ ছাড়া কিচ্ছু করে নাই। সত্য তো? হ্যাঁ। আপনি গাজীপুরে বসে বুলবুল দেখছেন, আমি তো বুলবুল পাথরঘাটা বসে দেখছি। ওই দিন আমি পাথরঘাটা ছিলাম, খোলা বিলের ভিতরে ছিলাম। ইস্তেমা চলতেছিল আমাদের তাবলিগের। দুপুরে দোয়া হয়ে গেছে, ঢাকা ফিরতে পারবো না, ওয়েদার ভালো না। রাত্রে ছিলাম, 7-8টা টিন আমার মাথার উপরে ছিল, আমার সাথে কিছু লোকও ছিল। আমি সারা রাত্র বুলবুলকে দেখছি, এটার পর কত লম্বা, এটা কতটুকু লম্বা। কেননা বুলবুল পাখি তো 6 আঙ্গুলের, ঠিক না? এটা কত লম্বা যে 10 নম্বর মহাবিপদ সংকেত। সারা রাত্র দেখছি। সকালবেলা 11টা-12টার দিকে ঢাকা যখন বাই রুট রওনা করছি, তো দেখছি রুটে কয়েকটা কলা গাছ পড়ে আছে, আর কোনো কিছু হয় নাই। আল্লাহ আমাদের দেশকে প্রত্যেকবার বিপর্যয়ের থেকে বাঁচায় দিয়েছে। এই মাটির সাথে আল্লাহর একটা ভালোবাসা আছে। হতে পারে ওলামা মানবে কি মানবে না জানি না, কেননা এই দেশের মানুষ ইসলাম যুদ্ধে আসে নাই, সাহাবাদের চেহারা দেখা এই দেশের মানুষ মুসলমান। কোন দেশের মানুষকে আল্লাহ রসুল এই সম্বোধন করছেন কি করেন না আমি জানি না, কিন্তু এই দেশের মানুষকে আল্লাহ রসুল সম্বোধন করছেন সাদা সিধা সরল সহজ। উলামা যদি বলে কোন কিতাবে আছে, মান রাআনি ফাকাত রাআনি ফা ইন্না শায়তান লা ইয়াতামাসসালু বি, পুরো জমাত আমি নিয়ে আসতে পারবো। পুরো জমাত আল্লাহ রসুলকে স্বপ্নে দেখছেন, আল্লাহ রসুল কাঁদতে ছিলেন। জিজ্ঞাসা করছেন কাঁদেন কেন? বলছে বাংলাদেশের সরল সহজ মুসলমানদের জন্য কাঁদি। আমার সরল সহজ সাদা সিধা উম্মতের ঈমান ছিনায় নিয়ে যাইতেছে, এই জন্য কাঁদতেছে। কেউ বলে ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না, এই স্লোগানও আমাদের দেশে আছে না? নাই? হ্যাঁ, আঙ্গুল দিয়ে দেখাইলাম না, এই স্লোগানও আছে। ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না, এরকম হাজারো স্লোগান আমাদের দেশে আছে। আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। আমার দেহ আমি দিব, যাকে খুশি তাকে দিব। আমি যদি প্রশ্ন করি দেহটা যদি তোমার হইলো, তাহলে তুমি বুড়ি হইলা কি করে?
তোমাকে তো ইয়াংই থাকা উচিত। দেখো তো তোমার এটার ভিতরে বৃদ্ধের ছাপ লাগলো তো লাগলো কি তোরা? দেখো যদি আমার হয় তো আমার অঙ্গ দুর্বল, আমার অগোচরে হইলো তো হইলো কি কইরা? আমার দাড়ি সাদা হইলো তো হইলো কি কইরা? আমার দাঁত নড়ে তো নড়ে কি কইরা? আমার হাত পায়ের শক্তি লোপ পাইলো তো পাইলো কি কইরা? দেহটা তো আমার, একটার উপরে তো আমার কন্ট্রোল নাই। তাহলে এই স্লোগান কিসের স্লোগান? পায়ে হাত রেখা বলি আসেন আল্লাহকে নারাজ না করেন। জাযায়ে খায়ের দেখ গাছার ওলামায়ে কেরামকে, প্রত্যেক ওলামায়ে কেরাম এই জন্যই জনসাধারণকে জমা করতে চায়। জুমার দিন তো বলেই একত্রিতভাবে একটা সেমিনার করে বুঝাইতে চায়, ওই জিনিসই বুঝাইতে চায় যে আল্লাহ যেন নারাজ না হয়, আল্লাহ যেন পক্ষে থাকে। দুনিয়াতে যতদিন থাকবো অতদিনও থাকে, আর মৃত্যুর পরেও যেন থাকে। দুনিয়ার পরিচয় দুনিয়াতেই শেষ হয়ে যাবে, ওইখানে চলবে না। ওইখানে তো আরেকটা পরিচয় লাগবে, আরেকটা আইডি লাগবে, ইমান আমলের আইডি লাগবে, ইমান আমলের পরিচয় লাগবে। ওইখানে তো দুনিয়ার ফিতা দিয়া মাপবে না, ওইখানের ফিতা ভিন্ন। এই জন্যই তো কোরআন বলে ওয়ানাদাউ মাওয়াদিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শেষও করছেন ওই হাদিস দিয়ে, তোমাকে আল্লাহ মাইপা ছেড়া দিবে। সব জিনিসেরই একটা ফাউন্ডেশন আছে। বিজ্ঞান এখন বলতে শুরু করছে যে আসলে আমাদের জমিনেরও একটা ফাউন্ডেশন আছে। জমিনটা এমনি এমনি দাঁড়ায় নেই, মহাশূন্যে ভাসমান না, এরও একটা ফাউন্ডেশন আছে, যেটাকে ওনারা প্লেট বলে। প্লেট, ওনাদের শব্দে বলা হয় প্লেট, যার কারণে প্লেট উঁচা নিচা বা দূরত্ব যখন হয় তখনই নাকি জমিন কাঁপতে শুরু করে। মেনে নিলাম ওনাদের থিওরি, কিন্তু আমাদেরও একটা থিওরি আছে। আল্লাহ প্রত্যেক জিনিসকে অস্তিত্ব দিয়া শুধু ছেড়া দেন নাই, আমাদেরকে অস্তিত্ব দিয়ে আল্লাহ ছেড়া দেন নাই। 24 ঘন্টা কিন্তু আমাদেরকে সুরক্ষিত করেন। হ্যাঁ, সত্য এটাই, 24 ঘন্টা আল্লাহ আমাদেরকে সুরক্ষিত করেন। নাইলে কিভাবে আল্লাহ বললেন আযকুরুকা ওয়ালাউ তানসানি? মানুষ 24 ঘন্টা তোমাকে সুরক্ষিত করি, যদিও তুমি 24 ঘন্টা ভুলা থাকো। যদি চোখে আঙ্গুল দিয়ে দেখাই কি দিয়ে আল্লাহ সুরক্ষিত করেন? 24 ঘন্টা কিন্তু আমাদেরকে আল্লাহ অক্সিজেন দিতেছেন। চাই যতই বন্ধ কামরায় থাকি না কেন, অক্সিজেনে কোনো আল্লাহ বাধা সৃষ্টি করেন না। কামরা যতই বন্ধ হোক, শীতের দিন দরজা জানলা সবই বন্ধ থাকে, কিন্তু অক্সিজেন নিতে কোনো কষ্ট হয় না। হয় নাকি? হ্যাঁ, হয় কষ্ট। তাহলে ওইখানে অক্সিজেন কে দেয়? তো আল্লাহ 24 ঘন্টা অক্সিজেনের মাধ্যমে আমাদেরকে সুরক্ষিত করেন। শুধু অক্সিজেন না, এরকম হাজারো জিনিস দিয়ে সুরক্ষিত করেন। নাইলে জমিনের বুকে আমাদের টিকা কখনো সম্ভব হতো না। একটা হাদিস যদি দেখি আর একটু ভাবি, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, প্রতিদিন জমিন আল্লাহর কাছে অনুমতি চায়। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা আন তাবতালিয়া ইবনা আদম ফি বাতনিহা, মানুষকে পেটে নিয়ে নেওয়ার জন্য প্রতিদিন আল্লাহর কাছে অনুমতি চায়। আপনি যদি বলবেন আমাদেরকে জমিন পেটে নিবে, তো নিবে কেন? একটু ভাইবা দেখি, একটু ভাইবা দেখি। আমি আঙ্গুল দিয়ে দেখাইতেছি। বলেন জুমার নামাজ হয়ে গেল, কত পার্সেন্ট মুসলমান জুমার নামাজ পড়লেন? কতজন? এইখানেও হইতে পারে জুমার নামাজ পড়ে না এমন লোক ওয়াজ শুনতে চলে আসবে, ঠিক না? কতজন নামাজ পড়লাম? কয় পার্সেন্ট? আচ্ছা মেনে নিলাম 40%, 60% তো পড়ে নাই, ঠিক না? কিন্তু জুমার জন্য ডাকছিলেন কে? হ্যাঁ, কে ডাকছিলেন? আল্লাহ। কে? শুধু রব? কে আল্লাহ? কে আল্লাহ?
কোন আল্লাহ ডাকছিলেন আমাদেরকে? আল্লাহর পরিচয় কি? আল্লাহ নিজের পরিচয় নিজে দিয়েছেন। যদিও ওলামা ইকরাম বলবে সূরা ইখলাস আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, আমি ওলামা ইকরামের সাথে একমত হয়ে আমি এটা বলবো সূরা ইখলাস পরিচয়ের জন্য দেন নাই। পরিচয় ঠিক আছে মানি, কিন্তু এই জন্য সূরা ইখলাস দেন নাই। সূরা ইখলাস তো মনে হয় এই জন্য দিয়েছেন যে আমি যেই উম্মতকে, যেই বন্দাকে কালাম দিলাম, আর সে কালামের খতমের সওয়াব ছাড়া আমার কাছে চলে আসবে, তাহলে দিলাম তো দিলাম কেন, দিয়া লাভ হলো তো হলো কি? এই জন্য আল্লাহ সূরা ইখলাস দিছেন যে বন্দা কোরআন পড়তে পারবে না আমি জানি, সবাই পড়বে না আমি জানি, সবাই শিখবে না। এখানে অধিকাংশ সাধারণ মানুষ কোরআন শিখে নেয়, কোরআন পড়তে পারে না। এই জন্য কি কোরআনের খতম সে নিতে পারে, সওয়াব সে নিতে পারবে না। এই জন্য মনে হয় আল্লাহ দয়া করা, মায়া করা, স্নেহ করা, ভালোবাসা আমাদেরকে সূরা ইখলাস দিছেন যে উম্মতে মুহাম্মাদি তোমাদের সাথে আমি মোহাব্বত লাগায়া ফেলছি, কালাম তোমাদেরকে দিয়া দিছি, তোমরা কালামের খতমের সওয়াব ছাড়া আমার কাছে আসবে এটা আমি চাই না। এই জন্য সূরা ইখলাস দিলাম। একবার পড়বে 10 পারার সওয়াব, দুইবার পড়বে 20 পারার সওয়াব, তিনবার পড়বে 30 পারার সওয়াব, ডেলি 3 বার পড়বে এক খতমের সওয়াব, 365 দিন এরকম কোরআনের খতমের সওয়াব তুমি আমল নামায় লেখাইতে পারো। তুমি তোমার আমল নামায় লেখাইতে পারো। 40 বছরের জীবন হলে তুমি ভাইবা দেখো কত খতমের সওয়াব তোমার আমল নামায় সংযুক্ত হবে। এই জন্য আমি সূরা ইখলাস দিয়েছি। কিন্তু যদিও এখানে একজনও পাওয়া যাবে না যে আমি প্রতিদিন এই নিয়তে সূরা ইখলাস 3 বার পড়ি যে আমার আমল নামায় 1 খতম কোরআনের সওয়াব লেখা হোক। আমার কথা বুঝেন? কিন্তু এই নিয়তে 3 বার সূরা ইখলাস কয়জন পড়ি ডেলি? হাত উঠাইয়া এখানে কয়জন দেখাইতে পারবেন গাজীপুরের মানুষ ডেলি এই নিয়তে যে আমার প্রতিদিন আমার আমল নামায় 1 খতম কোরআনের সওয়াব লেখা হোক? হাত তো উঠলো না, 2-4 জন উঠলে উঠলো, আর তো উঠলো না। ওলামা যদি বলে এই ব্যাখ্যা আপনি কোত্থেকে পাইলেন? এই সূরা যখন নাজেল হয় তখন গ্রাম্য সাহাবী বুঝছিলেন, সে নাচতেছিলেন আর চিৎকার দিতেছিলেন, স্লোগান দিতেছিলেন, নেমার রব রব্বুনা, জয় আমাদের রবের জয়। সবাই জিজ্ঞাসা করতেছে তোর আবার হলো কি? এই স্লোগান কেন যে রবের জয়? কিভাবে রবের জয়? কালা ইয়াখুদু কালিল ওয়া ইউতিল জাযীল। ছোট্ট একটা সূরা পড়তে দেরি, গাট্টি বইরা সওয়াব দিতে দেরি করে না। আমি রবের পক্ষে স্লোগান দিব না তো দিব কার পক্ষে? বাবার বিষয়, কিন্তু চিন্তার বিষয়। একজন রিকশারও রিকশা চালাইতে চালাইতে সূরা ইখলাস 3 বার পড়তে পারে। ওলামা ফতোয়া দিতে বাধ্য হবে যে কোরআন খতমের সওয়াব তোর আমলনামায় লেখা হয়ে গেছে। কোন দুর্বল হাদিস তো না, এটা কি দুর্বল? বুখারীতে নাই, মুসলিমে নাই, তিরমিজিতে নাই, ইবনে মাজায় নাই, হাদিসের কোন কিতাবে নাই। একজন দিন মজদুরও তো সে বিকালবেলা একটা মুস্কির হাসি দিতে পারে। যদি বলে মুস্কির হাসি দিলি কেন? বলে আজকে কোরআন 1 খতম কোরআনের সওয়াব আমলনামায় লেখা হয়ে গেছে। আরে কথা অন্যদিকে চলে যাইতেছে। কোরআন তো চিনি না আমরা। যদি এইভাবে অভ্যস্ত হই, ইনশাআল্লাহ মরার পরে কোরআন আমার উপরে ছায়া করে বসা যাবে, কোরআন আমাকে পার করবে। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। কোরআন আমাকে জান্নাতে নিয়ে তারপরে খেলতে হবে, আর আগে খেলতে হবে। কত বড় সুযোগ ছিল। কথা অন্যদিকে বাহির হয়ে চলে গেছে। আল্লাহ আমাদেরকে সুরক্ষিত করেন 24 ঘন্টা। জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? এদেরকে পেটে নিব, পেটে নিব। যেটা বুঝাইতেছিলাম, কেন পেটে নিবে জমিন? জুমার দিন আল্লাহ ডাকলেন কে? জুমা কিন্তু ঈদ, সাপ্তাহিক ঈদ, ঈদুল মাসাকিন বলা হয় এটাকে। আমাদের দেশে যদিও এটা রীতি নাই,
কিন্তু শাফি মুযহাবে দেখবেন রীতিনীতি আছে। শাফি মুযহাব যেখানে আছে ওইখানে দেখবেন জুমার আগে লাউড স্পিকারে ঘোষণা দেওয়া হয় ঈদুল মাসাকিন। আমি ঘুরা বলতেছি, এরকম আওয়াজ আমি জীবনে বহুতবার শুনছি আমার এই কানে। ওরা ঘোষণা দেয় আজকের দিন ঈদের দিন, ঈদ মুসলমানের মিলনের দিন, আপোষে মিলবে। মুসলমান যখন আপোষে মিলে, হায় হায়, মুসলমান তো জানে না আপোষে মিলার দ্বারা কি মিলে। জুমার দিন দিছিলেন আল্লাহ মুসলমান আপোষে মিলবে। মুসলমান যখন আপোষে মিলে তো ভাতৃত্ব পয়দা হয়, মহব্বত পয়দা হয়, জোর পয়দা হয়, মিল পয়দা হয়। আজকে আমরা মিলিত হয়েছি, এখানে যতজনই মিলিত হয়েছি এই মুহূর্তে তো আমাদের সবার ভিতরে একটা সিম্পেথি, ভালোবাসা, একত্ববাদ, একটা মহব্বতের পরিবেশ এখানে দাঁড়ায় আসছে, ঠিক না? জুমা এই জন্যই ছিল, মহব্বত মিলবে, আপোষে ভালোবাসা হবে, সবাই এক কাতারে দাঁড়া হবে, সবাই এক মসজিদে একত্রিত হবে, ধনী গরিব সব এক জায়গায় আসবে, আপোষে জোর মিল মহব্বত হবে। আজকে তো আমাদের ভিতরে মহব্বতও নাই, জোরও নাই, মিলও নাই, ভালোবাসাও নাই। যা হোক, এটা আলাদা আলোচ্য বিষয়। আল্লাহ ডাকছিলেন, ঠিক না? কয় পার্সেন্ট আসছে? 40, ঠিক না? মনে হয় না, তাও মাইনা নিলাম 40-60%ই আসে নাই, ঠিক না? কে ডাকছিল? হ্যাঁ, চিনেন আল্লাহ কাকে বলে? এই জন্যই তো আমি বলি 99 নামের তর্জমা মাঝে মাঝে দেখা উচিত, পড়া উচিত, যে 99 নামের অর্থ কি। তাইলে একটু বিবেকের পর্দা খুলবে যে আমাকে কে ডাকে, কে আমার পাশে, আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, কে আমার শাহরগের কাছে, তার ছত্র ছায়ায় আমি আছি। তাইলে বিবেকের পর্দা খুলবে। 99 নামের অর্থ তো কখনো দেখি না, এই জন্য আল্লাহকেও চিনি না। যদিও 24 ঘন্টা সুরক্ষিত করেন, যদিও 24 ঘন্টা অক্সিজেন দেন। জানেন ডেলি কতটুকু অক্সিজেন নেই? জানি তো না। কতবার নেই এটাও তো জানি না। 1,60,000 বার নেই। কতটুকু নেই জানেন? 550 লিটার নেই। মাসে 16,500 লিটার নেই পার হেড, প্রত্যেক নারী পুরুষ ছোট বড়। ওই আল্লাহ যিনি 24 ঘন্টা সুরক্ষিত করে ডাকলো, তারপরও আসলাম না। আমার তো মন বলে, জানি না গাজীপুরের উলামা ইকরাম আমাকে অনুমতি দিবে কিনা। আমার মনে হয় মুয়াজ্জিন লাউড স্পিকারে ডাকে না, আল্লাহ মনে হয় প্রত্যেককে যায় কাছে যায় ডাকে, আয় চল না, আয় চল না, আয় চল না, আয় চল না। শব্দ আমাকে বলে হাইয়া আলাস সালাত। আল্লাহ হাইয়া শব্দ ব্যবহার করছেন। হাইয়া আরবিতে ব্যবহার হয় বিশেষ মেহমানের জন্য। আল্লাহ প্রত্যেকের কাছে যেন বলে, আয় না, তুই আমার বিশেষ মেহমান। তুই জারুদার হইতে পারিস সমাজে, হইতে পারিস রিক্সাওয়ালা সমাজে, হইতে পারিস সুইপার সমাজে, হইতে পারিস শ্রমিক সমাজে, হইতে পারিস নিম্ন লেভেলের চাকরিওয়ালা সমাজে, কিন্তু আমার কাছে তুই নিম্ন লেভেলের না, আমার কাছে তুই বিশেষ মেহমান। চল না। ফজরের সময় মনে হয় কাছে যায় বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, কানের কাছে যায় বলে উঠ না, ঘুমের চেয়ে নামাজ উত্তম, উঠ না। আমার মনে হয় মুয়াজ্জিন ডাকে না, আল্লাহ আমাদের কানের কাছে যায় ডাকবে। আর এটারও একটা কারণ আছে। উলামা জানে নামাজ 50 ওয়াক্ত ছিল। 5 ওয়াক্তে যখন নিয়ে আসছেন তখন মুসা আলাইহিস সালাম ছাড়তে চাইতেছিলেন না। যখন ওনার কাছে আসছে তো উনি বলতেছিলেন, আমি 2 বেলা পড়াইতে পারি না, আপনি 5 বেলা কি করে পড়াবেন? আমি তো একটা অভিজ্ঞ লোক, আপনি থাকবেন আর কয়দিন? আমি কতদিন ছিলাম দুনিয়াতে, তাকায় দেখেন। আপনি থাকবেনই কতদিন? 63 বছরই তো থাকবেন। আমি তো কতদিন ছিলাম? উনি লম্বা ছিলেন না কম ছিলেন? মুসা আলাইহিস সালাম লম্বা ছিলেন, ঠিক না? আমি অভিজ্ঞ, 2 বেলা পড়াইতে পারি না, 5 বেলা কি করে পড়াবেন? জান কমায়া নিয়ে আসেন। তো আমাদের দয়ার নবী বলতেছিল লজ্জা লাগে। এতবার গেছি, এখন যেতে লজ্জা লাগে, কিন্তু ভিতরে জ্বলতে ছিল, এটাই সত্য। ভিতরে ব্যথা ছিল,
আমার উম্মত যদি 5 বেলা না পড়ে তো মুখ দেখাবো তো দেখাবো কি করে? 50-কে 5-এ আইনা দিলেন, তারপরেও যদি না পড়ে তো আমি কি করে মুখ দেখাবো? আমার মনে হয় তখন আল্লাহ কানে কানে বলে দিয়েছেন, বন্ধু যান নিয়া যান, দায়িত্ব আমি নিলাম, ডাইকা ডাইকা পড়ায় নেব, ডাইকা 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 পড়ায় নেব। আমি নিজে ডাইকা পড়ায় নিব, তারপরে তো পড়ে নাই, 60% পড়ে নাই। বলেন জমিনের যুক্তি ঠিক আছে তো? প্রতিদিন চাওয়া ঠিক আছে তো? আমি তো শুধু নামাজ দেখাইলাম, 24 ঘন্টাই তো আমরা গুনায় থাকি। জমিন প্রতিদিন বলে অনুমতি দেন না, আল্লাহ অনুমতি দেন না, বরং জবাব দেন ইনকান আবদু কি ফাসানু কি বি, বন্দা তোর হইলে যার খুশি তা করতে পারিস। ইনকান আবদি, বন্দা যদি আমার হয় তো আমি অপেক্ষায় আছি। ইন আতানি লাইলান কাবিলতু, ইন আতানি নাহারান কাবিলতু, রাত্রে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব, দিনে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব। ওমান আযমু মিন্নি জুহদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই, খবর তার যদি চোখ উঠায় দেয়। কিন্তু মাঝে মাঝে সতর্ক করেন, এটাই সত্য। মাঝে মাঝে আমাদেরকে সতর্ক করেন, এটাই সত্য। যেমন 3 দিন আগে খোয়া গেল তুর্কিতে, খোয়া গেল, সতর্ক করেন। মাঝে মাঝে সিগন্যাল দেন, সতর্ক করেন। আর কোরআন এটাও বলে লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, সতর্ক এই জন্যই যেন তোমরা ইউটার্ন নাও। ইউটার্ন বোঝেন? তোমরা ফিরে আসো, তোমরা ফিরে আসো। এটা জমিনের কারণে, প্লেটের কারণে হয় নাই। আমি মানি প্লেট, কিন্তু এটা প্লেটের কারণে হয় নাই। যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, এটা আমাদের হাতের কামাই। যদিও আমরা উড়াইয়া দিই, প্রাকৃতিক দুর্যোগ বলে উড়াইয়া দিই, একটা সান্ত্বনার শব্দ দিয়ে আমরা উড়াইয়া দিই, এমন না। এটা অস্তিত্ব দিয়েছেন আল্লাহ। কে দিছে? এটা বানাইছে কে? আমাদের উপযোগী কে করছে? জমিনটাকে কে সাজাইছে? আবাদ আমরা করছি, মানি। আবাদ বোঝেন? আমি চিনি, আমাকে চিনাইতে হবে না। আমি গাজীপুর ওই সময়ও গেছি যে সময় আমার দাড়ি মুখ ছিল না। আমি জানি এই এলাকা কি ছিল। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, কি ছিল আমার জানা আছে, আমি চিনি। এমন না যে আমি চিনি না। আমি গাজীপুর বহুতবার এনতে হাইটা গেছি। গাজীপুরের সর্বপ্রথম ভালো যোগাযোগ ছিল ট্রেনের, রাস্তার যোগাযোগ তেমন ভালো ছিল না। তখন আমাদের এই এয়ারপোর্টও হয় নাই। আমি চিনি, আমাকে চিনাইতে হবে না। এটা আমরা আবাদ করছি বটে, কিন্তু আমাদের উপযোগী কে তৈরি করছে? হ্যাঁ, কে আমাদের উপযোগী বানাইছে? এই সুন্দর দুনিয়াটাকে কে সাজাইছে? আল্লাহ সাজাইছে। যদিও আমরা উড়াইয়া দিই, বিদায় আমি কথার শেষ জায়গায় চলে আসছি, লম্বা করারও সুযোগ নাই। মেরে দোস্ত, বুঝতে চেষ্টা করি। এই জন্য বলতেছিলাম যে বড় ধ্যান দিয়া শুনবো। দিনের কথা দিলে গাথো, গাথলেই আমল জীবনে আসবে, তখনই জীবনটা সুন্দর হবে, তখনই জীবনটা সুন্দর হবে, প্রস্ফুটিত হবে। নাহলে জীবন কেটে যাবে, এটাকে ধরে রাখার কোনো ক্ষমতা আমাদের নাই। যদিও স্লোগান দিয়ে আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো, একটা বুয়া স্লোগান। আমার জীবন যদি আমার হয়, তাহলে আমি শিক্ষিত মানুষগুলোকে প্রশ্ন করি, আমার প্রশ্নের জবাব দেখ। আমার জীবন যদি আমার হয়, তাহলে আমার জীবনের কোন মুহূর্তের উপরে আমার কন্ট্রোল আছে? বলে আছে? হ্যাঁ, যদি কন্ট্রোল থাকতো তাহলে ফিরোজ শাহী আপনাদের গাজীপুরে 1 মিনিটের নাই ভরসা টান দিয়া কেন স্টেজে মারা গেল? জীবনের কোন মুহূর্তে আমার কন্ট্রোল আছে? যদি থাকতো তাহলে পদ্মা ব্রিজ উদ্বোধনের পরের দিন যুবক কেন পদ্মা ব্রিজের মাঝে জান দিতে হলো? সে তো চাইছিল আমি পুরাটা ভিডিও করব, ওই পারে যে ছেড়া দিব, সারা বাংলাদেশের মানুষ আমাকে লাইক লিখবে, ভিউজ আসবে কোটি কোটি। সে পদ্মা সেতুর মধ্যখানে কেন জান দিল? সে কি চাইছিল যে আমার জীবনের প্রদীপ নিব? জীবনের কোন মুহূর্তের উপরে কন্ট্রোল আছে? স্লোগান তো দেই জীবনটা আমার,
যেমন খুশি তেমন কাটাবো। হ্যাঁ, আমিও বলি আপনি কাটাইতে পারেন, কারণ আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছে এই জন্য। নাইলে জমিন আল্লাহ, আকাশ আল্লাহ, ওয়েদার আল্লাহ, সবকিছু আল্লাহ, আর আপনি আল্লাহ মানবেন না আর আল্লাহর জমিনে চলবেন, এটা ইম্পসিবল। আমি আল্লাহ চিনি, আল্লাহ কাকে বলে। আল্লাহর নাম শুধু আল্লাহ না, আল্লাহ আল্লাহ না, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ মালিক, আল্লাহ কুদ্দুস, আল্লাহ সালাম, আল্লাহ মুমিন, আল্লাহ মুহাইমিন, আল্লাহ আজিজ, আল্লাহ জব্বার, আল্লাহ মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল আলিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। আল্লাহ 99টা পদের মালিক। স্বাধীনতা যদি না দিত তাহলে আপনি বলতেন আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। কাটাইতে পারেন কতদিন? ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, এই এর বাহিরে না। ইদা চা আজালু, সীমা রেখায় যখন পা দিবে তখন আল্লাহর কথা, তোকে থাবা মাইরা উঠাবো, আখাযনাহু বাগতাতান, ছোঁ মাইরা উঠাবো। আমরা যদি বলি সমগ্র প্রযুক্তি প্রতিরোধের জন্য ব্যবহার করব, আল্লাহ হাজারো না কোটি বৎসর আগে লৌহে মাহফুজে লেখা রাখছেন, ওয়ালাউ ফি বুরুজি মুশাইয়্যিদা, যত ধরনের প্রযুক্তির প্রতিরোধ হয় তুই করতে পারিস, তার ভিতর থেকে তোকে উঠায় নিয়ে আসবো। কোন প্রতিরোধ মেশিন খবরই পাবে না তুমি চলে আসলে কিভাবে। সত্য তো? মানেন তো না মানেন না? তাইলে বোঝা গেল জীবনটা আমার না, আমি হ্যাকরামি করতেছি। হ্যাকরামি বোঝেন? ডাকায়া শব্দ বোঝেন? আমি হ্যাকরামি করতেছি। আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। বেশি দিন না, বেশি দিন না। সাদা কাগজে সিগনেচার দিয়ে আসতে হয়েছে আমাদের প্রত্যেককে। বিশ্বাস হয় না? কোরআন বলে, কোরআন আল্লাহ জিজ্ঞাসা করছে আলাস্তু বিরাব্বিকুম, বলে আসছি কলু বালা, ওইটাই ছিল সাদা কাগজের সিগনেচার। সবাই সাদা কাগজে সিগনেচার দিয়ে আসছে। শুধু সিগনেচার না, আল্লাহ বায়োমেট্রিক করে রাখছে। বায়োমেট্রিক চিনেন? চিনেন বায়োমেট্রিক? হ্যাঁ, আইডি বানাইতে যায় বায়োমেট্রিক নেয় না? না নিয়ে নেয়? হ্যাঁ, বড় বড় হাসপাতালে এমবিসিতেও নেয়, এয়ারপোর্টেও বায়োমেট্রিক নেয়। বায়োমেট্রিক আল্লাহ বলে বায়োমেট্রিক করে রেখা দিছি। যদিও ইচ্ছা স্বাধীনতা দিছি, যা খুশি তা বলতে পারো, যা খুশি তা চিন্তা করতে পারো, যা কলমে আসে তা লিখতে পারো, যেমন খুশি কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত চলতে পারো, কিচ্ছু বলবো না। নাযিরুন কাইফা তা'মালুন, শুধু তাকায় তাকায় দেখবো তুই করিস কি। সত্য এটাই, তাকায় তাকায় দেখবো কি করতেছিস, আর অপেক্ষা করবো। ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, আর অপেক্ষা করতে থাকবো তুমি সীমা রেখায় পা কখন দাও। আমার কথা মানেন? প্রত্যেক শ্বাসে ফেরেশতা জিজ্ঞাসা করে। হাবায়েক ফি আকবারিল মালায়েক পড়া দেখেন, ওলামাদেরকে বলতেছি। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহির কিতাব লেখা আছে আসরারুল কাউন, এটা পড়া দেখেন, এটার ভিতরে লেখা আছে প্রত্যেক শ্বাসে ফেরেশতা জিজ্ঞাসা করে আমসিকাও আতরুক, আল্লাহ বন্ধ করে দিব না ওপেন রাখবো? বন্ধ করে দিব না ওপেন রাখবো? আপনি ভাবছেন কোনো কন্ট্রোল রুম নাই? হ্যাঁ, কন্ট্রোল রুম না হয় কি করে? একটা যুক্তি দিতেছি, দেখি বুঝে আসে কিনা। এত বড় প্রজেক্ট, আর এটার কোনো কন্ট্রোল রুম থাকবে না। সারা দুনিয়ার ডাক্তারদেরকে যদি গাজীপুর
এই উলামা পরিষদ, গাছা উলামা ঐক্য পরিষদ ইনভাইট করে আর সারা দুনিয়ার মিডিয়াওয়ালাদেরকে ডাকে, আর চোখের ডাক্তারদেরকে বলে, লক্ষ লক্ষ ডাক্তারদেরকে যদি প্রশ্ন করে, শত শত বৎসর এই একটা চোখ নিয়ে তোমাদের গবেষণা, কি লেখাপড়া শিখছো তোমরা, বলো এই চোখের কিনারা কোথায়, গবেষণা শেষ হবে কোথায়? একটা হাসি দিয়া বলবে গবেষণা করতেছি, বলতে পারি এই চোখের কিনারা কোথায় আমরা জানি না। আমাদের WHO এখন পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই, জানি না সারা জীবন আবিষ্কার করতে পারবে কি পারবে না। চোখের কোনো কিনারা নাই, ছোট একটা চোখ যদি এত বড় প্রজেক্ট হয়, সৌরজগতের যেরকম কিনারা নাই, আমারও এই চোখের কোনো কিনারা নাই। বিশ্বাস হয় না? শিক্ষিত মানুষগুলা বলি চোখটাকে নেটের ভিতরে নিয়ে সার্চ দিয়া দেখেন কেমন দেখায়, ওর কোনো কিনারা নাই। দুই চোখে 26 কোটি ক্যামেরা, 13 কোটি করে 26 কোটি ক্যামেরা, এত বড় প্রজেক্ট কন্ট্রোল রুম ছাড়া চলে? কি হুজুররা কি কয়, কন্ট্রোল রুম ছাড়া, কোনো কন্ট্রোল ছাড়া চলে? এত বড় প্রজেক্ট, এরকম প্রত্যেকটা অঙ্গই তো একটা প্রজেক্ট। প্রত্যেক অঙ্গের ডাক্তার আছে, সবগুলাকে জমা করেন আর জিগান 6 ফিট একটা মানুষ কয়টা আর অঙ্গ? তোমরা তো সর্ব অঙ্গের ডাক্তার, এত শত শত বৎসর গবেষণা, প্রতি মাসে কোটি ট্রিলিয়ন ডলার খরচ, মানুষের পুরো অঙ্গগুলার কিনারা কোথায় বলো? হাসবে আর বলবে কিনারা জানি না। সৌরজগতের যেরকম কিনারারে লা ইয়ালামু তাওলুহা আরদুহা ইল্লা হু, আকাশের লম্বা পাশ কারো জানা নাই। বিজ্ঞান যদিও বলে আমাদের কাছে বড় ফিতা আছে, দুনিয়ার থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্যের পাশে যে নক্ষত্র আছে অ্যান্ড্রোমেডা, এটা সূর্যের চেয়ে 50 লক্ষ গুণ বড়। এটার পাশে যেটা আছে ব্যাটেলজেস, এটা সূর্যের চেয়ে 100 কোটি গুণ বড়। এত বড় ফিতা ওনাদের কাছে, তো মাইপা বলুক না আকাশটা কতটুকু লম্বা, কতটুকু পাশ, এটা তো নাই। শুধু তো একটা সিগনেচার করে ছেড়া দিছে। কি সিগনেচার করে বিজ্ঞান ছেড়া দিছে জানেন? বিজ্ঞান বলছে সৌর জগতের ভিতরে 100 কোটি সুপার ক্লাস্টার আছে। সুপার ক্লাস্টার বোঝেন? আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিছি। আমাদের দুনিয়ায় যেরকম মহাদেশ, সৌর জগতেও মহাদেশ আছে 100 কোটি মহাদেশ, সুপার ক্লাস্টার 100 কোটি মহাদেশ। প্রথম আকাশের সামনে একটা বিন্দুর মতো, এটা লেখা নাসা সিগনেচার করে ছেড়া দিছে। বিশ্বাস না হলে সার্চ করে দেখেন। আমার সৌরজগৎ পড়তে হবে না, আর আমি পড়াইতেও আসি না, তাহলে অনেক সময় চলে যাবে। আজকে আর কোনো বক্তা আসতে হবে না, তা হাদিসের নেয়ামত বলতেছি। আমি সৌরজগৎ পড়াইতে আসি না, এতটুকু সিগনেচার করে ছেড়া দিছে। সমগ্র 100 কোটি মহাদেশ প্রথম আকাশের সামনে বিন্দুর সমান। হ্যাঁ, আমাদের ছোট্ট বিরাট প্রজেক্ট। আপনি ভাবছেন এখানে কন্ট্রোলার নাই? কন্ট্রোল কেউ করে না। এটার ভিতরে তো দেখার উপাদানও নাই, তো এটা দেখে কি করে? উপাদানও তো নাই দেখার। বলো, জেনারেল শিক্ষা আমাকে বলো চোখে দেখার উপাদান আছে, তাইলে অ্যাটম বোম তৈরি হইতো না। আর্টিফিশিয়াল চক্ষু তৈরি হয়, অন্ধত্ব দুনিয়ার থেকে দূর করত, আর ব্যবসায়ীরা বাজার গরম করা হইত। আজ পর্যন্ত অন্ধত্ব দূর করার সাহস কারো হয় নাই, আর্টিফিশিয়াল চক্ষু তৈরি হয় নাই। চক্ষু কোনো উপাদান দিয়ে দেখে না, কন্ট্রোল রুম আছে, ওইখান থেকে কুদরতের কানেকশন আছে, আল্লাহর রহমতের সংযোগ দিয়া দেখে। যা খারায় যাব আমি, কথাকে গুছায় নিয়ে আসি। মেরে দোস্ত, সত্য এটাই সত্য। আসেন দিনের কথা মনোযোগ দিয়ে শুনি আর দিনের উপরে উঠি। দিনই এই জগতের ফাউন্ডেশন, দিনই এই জগতের, এই দুনিয়ার ফাউন্ডেশন। যতই বলেন প্লেট আর সেলেট, যদি প্লেটের দ্বারাই কিছু হতো তো 7.8 ভূমিকম্প বাংলাদেশেও আসছিল, ঠিক না? আসছিল না? কয় বছর আগে? 5-6 বছর আগে 31st নাইটের পরের দিন 5টা 5-এ আসছিল। আলহামদুলিল্লাহ, কোনো বিপর্যয় ঘটে নাই। সত্য তো? হ্যাঁ, শতবার বাংলাদেশে ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় ঘটে নাই।
প্লেটেই যদি বিপর্যয় ঘটাইতো তাহলে আমাদের এখানেও ঘটতো। বোঝা গেল না, প্লেটের পরে আরেকটা কিছু আছে, আরেকটাও কিছু লুকায়িত আছে, যেটার কারণে 7.8 আমাদের দেশে আসার পরও কোনো বিপর্যয়। হ্যাঁ, আপনি জানেন না, এটা নিয়ে সারা দুনিয়া গবেষণা করতেছে। এইখানে আসলো কিছু হইল না, এই মাটির নিচে আছে তো আছে কি? এই মাটির নিচে কিচ্ছু নাই। এই মাটির উপরে একটা চাদর আছে, সুরক্ষার চাদর, যেই চাদর 24 ঘন্টায় লাল সবুজের এই ছোট্ট পরিধিটাকে 24 ঘন্টা সুরক্ষিত করে। সেটা হলো 30,000-এর উপরে হেফজোখানা। 30,000-এর উপরে হেফজোখানা রাত্র 4টার সময় ওঠে। সেটা হলো হক্কানি ওলামাদের রাত্রের চোখের পানি। শত শত ওলামা আছে যারা রাত্রের চোখের পানি ছড়ায়। সারা বাংলাদেশ ঘুমন্ত থাকে, আর এরা মুসল্লা যায় বলে কিসি কো সোনে মে মজা, কিসি কো খানে মে, হমে মজা আতা হয় তেরে আগে রোনে মে। এরা আল্লাহর সামনে কান্নার ভিতরে সময় কাটায়। 30,000 হেফজোখানার ছেলেরা রাত্র 4টার সময় ওঠে। এই মাদ্রাসায় এসে দেখেন 4টার সময় উঠতেছে কচি কচি বাচ্চা, কনকনে শীত, ঠান্ডা পানি দিয়ে উজু, ঠোঁটগুলা কাঁপতেছে, হাতগুলা কাঁপতেছে, ঠান্ডা হয়ে গেছে। তারপর আল্লাহর কালাম নিয়ে বসে আর পড়তে থাকে। আপনি তো ওই সময় ঘুমিয়ে থাকেন। বাংলার আকাশ দেখবেন তো দেখবেন কোত্থেকে? বলবেন কিছু লোক তো রোডে থাকে, ওরা তো রোডের দান্দাই থাকে, ওরা আকাশ দেখে তো দেখে কোথায়? ওরা তো রোডের দান্দাই থাকে, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি নাই। হ্যাঁ, কোথায় জ্যাম, কোন জায়গা দিয়া যাইতে হবে, ওরা তো রাস্তা দেখতে দেখতে পার হয়ে যায়। ওটা আকাশ দেখার সুযোগ হয় না। আকাশ উঠা দেখতে হবে 4টার সময় কেমন। আল্লাহ এই জমিনটাকে সুরক্ষিত করতেছেন, যেটা আমি বুঝাইতে চাইতেছিলাম। এই জন্যই আমাদের প্রয়োজন, এই জন্যই আমাদের প্রয়োজন, এই জন্যই আমাদের প্রয়োজন আলেম ওলামাদের পাশে থাকা আমাদের প্রয়োজন। যতদিন এই পরিবেশ থাকবে বাংলাদেশে, আর আমরা যখন এদের পাশে থাকব, এদের সাথে থাকব, সঙ্গে থাকব, আর এদের থেকে শিখতে থাকব, আর আমল আমাদের জিন্দিগিতে আসতে থাকবে। হ্যাঁ, আমল আমাদের জিন্দিগিতে আসতে থাকবে, তখন এটা দ্বারাই সুরক্ষিত হবে। যদি সাইড এফেক্ট ওষুধের থাকে, তাহলে আমার বিশ্বাস এটাও আমাদের আমলেরও সাইড এফেক্ট আছে। না নাই? নাই? আমাদের কর্মের কোনো সাইড এফেক্ট নাই না? নাই? হ্যাঁ, কোরআন তো বলতেছে আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। ও মানুষ, তোর সুই আবিষ্কার যদি অনার্থক না হয়, তোর কোনো আবিষ্কারই যদি অনার্থক না হয়, তাহলে তোর মতো একটা মানুষ যে দুনিয়াকে এত কিছু আবিষ্কার দিল, দুনিয়াকে তাক লাগায় দিল, মুঠোফোন দিল, দুনিয়ার কম্পিউটার দিল, এক এক আবিষ্কার দিয়ে তাক লাগায় দিল, ওই মানুষটা অনার্থক হয়তো হয় কি করে? এতটুকু কি বুঝে আসে না? যে মানুষটার ব্রেন দুনিয়াকে আবিষ্কার দিয়ে তাক লাগায় দিল, দুনিয়াকে উন্নত করে তাক লাগায় দিল, 30 লাখ টাকা দিয়েও আমেরিকায় যেতে চায়। আমাকে বুঝাইতে হবে না, কেন আমি তো চষেই বেড়াই। আমার কাজই তো দুনিয়ায় চষা, এটাই আমার জীবনের কাজ, আর কোনো কাজ নাই। চষাটাই আমার নিশা, আমি জানি। আমাকে শিখাইতে হবে না। আমি বহুত দেখি, প্রতি বছরই 2-20 জন না 50 জন 100 জন দেখি। আমেরিকাতে গেলেই দেখি কারা মেক্সিকোর জঙ্গল দিয়ে আমেরিকাতে আসছে 30 লাখ টাকা দিয়ে। মাঝে মাঝে ভাবতে গেলে আমার চোখেও পানি আসে। 2019-এ আমি লস এঞ্জেলিসে ছিলাম। 2 ছেলের অবস্থা দেখে আমি জিজ্ঞাসা করছি, তোমাদের এই দুরবস্থা কেন? বলছে আমরা জেলখানার থেকে বাহির হয়ে আসছি বিকালে। আমাদের আপনজন বলতে কেউ নাই। জিজ্ঞেস করছি জেলখানায় কেন? বলছে মেক্সিকো দিয়া ঢুকতে ছিলাম, পুলিশের হাতে লেগে গেছি, জেলখানায় ছিলাম 3 মাস, বাহিরে চলে আসছি। কেস চলতে থাকবে, জিতলে থাকতে পারবো, নাহলে চলে যাব। জিজ্ঞাস করছি তোমরা 2জনই ছিলে? না, আরো ছিল। বাংলাদেশি তোমরা 2জনই? না, আরেকজন ছিল। কোথায় সে? বলছে সে মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে, জানি না তার পরিণতি কি করছে। সত্য এটাই, সত্য এটাই, সত্য এটাই, সত্য এটাই। এই জন্য আসেন, কথা শেষ জায়গায় চলে আসছি। আসেন, আমাদের দেশটা যদি বাঁচাইতে চাই,
দুর্যোগ থেকে যদি বাঁচাইতে চাই, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বেঁচে আছে, কোনো বিপর্যয় ঘটে নাই। করোনার সময় দুনিয়া চিৎকার যতটুকু আমাদেরকে নিয়ে দিছে, কাউকে নিয়ে এতটুকু চিৎকার দুনিয়া দেয় নাই। আমাদের দেশের কিছু মানুষও আমাদেরকে নিয়ে চিৎকার দিছে, এমন বিপর্যয় ঘটবে দাফন করার কাউকে পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ আমাদের দেশের মতো সুষ্ঠু দাফন দুনিয়ার কোথাও হয় নাই, ঠিক না? হয়েছে নাকি? আর বিপর্যয় ঘটে নাই। এখন সারা দুনিয়া গবেষণা করতেছে এই দেশটা করোনাকে প্রতিরোধ করলো তো করলো কি করে করলো? এই দেশের মানুষ তো মাস্কই পরে নাই, ঠিক না? আপনারা পড়ছেন নাকি? হ্যাঁ, বেশিরভাগই পড়ে নাই, ঠিক না? জিজ্ঞাসা করলে বলছে টেলিভিশনে এত বড় বড় দেখা যায়, এত বড় নাকের ছিদ্র না, এটা যাবে তো যাবে কোন দিক দিয়া? যদি কেউ প্রতি উত্তরে বলছে মুখ তো বড় ছিদ্র বড়, এটা দিয়া যাবে, সারাদিনই তো পাঞ্চা বাই বিড়ি খাই, কোন দিক দিয়া যাবে? ঠিক না? আল্লাহ বিপর্যয় ঘটায় নাই। এই জমিন বিপর্যয় ঘটবে না আমার বিশ্বাস, যদি আমরা আলেম ওলামাদের সাথে থাকতে পারি। হক্কানি আলেমের ছত্র ছায়া যতদিন থাকবো, আর এই পরিবেশটা যতদিন থাকবে, মসজিদ, মাদ্রাসা, মক্তব, হেফজখানা, মার্কাজ, হক্কানি পীরের খানকা যতদিন আমাদের জমিনে এটা থাকবে, আর আমরা এর সাথে যতদিন সংযুক্ত থাকব, কসম খোদার আমাদের জমিনে বিপর্যয় ঘটবে না। আমার মনের ভিতর থেকে আমি বলতেছি, আমি সারাদিন ভাবি আমাদের দেশে বিপর্যয় ইনশাআল্লাহ ঘটবে না। বলতেছে 9 নম্বর, কয়েকদিন 2-3 দিন আগেই বলছে 9 নম্বর নাকি আমাদের দেশে আসবে। আমার মন বলে 9 নম্বর কেন, 10 নম্বরও আসতে পারে, কিন্তু বল যখন দেওয়ালে বাড়ি খায় তো আর দেওয়াল ব্যাধ হয় না, ডাইনে বামে চলে যাবে। আমাদের জমিনে সুরক্ষিত চাদর আছে, ওটার সাথে বাড়ি খাবে 9 নম্বর, আর ডাইনে বামে চলে যাবে। আমরা শুধু পেপারে লিখবো 9 নম্বর আসছে, কোনো প্রতিরোধ হয়, কোনো বিপর্যয় ঘটে না। কিন্তু শর্ত হলো আলেম ওলামাদের সাথে থাকতে হবে, এদের পাশে পাশে থাকতে হবে, এদের কথা মতো চলতে হবে যতটুকু পারি। কিন্তু যদি স্বাধীনতা পায়া নিজের বিবেক বুদ্ধি দিয়ে চলতে থাকি, তাহলে বেশি দিন টিকবে না। কারণ আল্লাহকে নারাজ করা বেশি দিন যায় না। ঢাকায় কথা আছে, সবার সাথে পাঙ্গা নেওয়া যায়, আল্লাহর সাথে নেওয়া যায়। এই জন্য আমি বলি, কমসে কম এই কথা বলেই শেষ করব, আমি বলি গুনাহ তো সারাদিন করি, কিন্তু হাতে পায়ে হাত রাখা বলি, অযথা কিছু গুনাহ আল্লাহকে করে নারাজ না করি। অযথা কিছু গুনাহ যেগুলো আমাদের বিষয় না। দীর্ঘ 1 মাস বাংলাদেশ আমরা মাথায় উঠায় রাখছি ফুটবল নিয়ে, আল্লাহ কিচ্ছু বলেন না। 31st নাইট আসছে, আমরা সারা মাটি মাথায় উঠায় আনিছি, আল্লাহ কিচ্ছু বলে নাই। যুবকদের পায়ে হাত রাখা বলবো 14 তারিখ আসতেছে, এটা ফালতু একটা গুনাহ, অযথা গুনাহ, অযথা গুনাহ। মুসলমানদের জন্য সপ্তাহে বৎসরে 64, হ্যাঁ হইতে পারে, সারা দুনিয়ার জন্য হতে পারে, সারা দুনিয়ার জন্য হইতে পারে। আমি চিনি, আমি জানি 364 দিন হইতে পারে। স্বামী স্ত্রী হোটেলে খাবে, 4 কাঠ, প্রত্যেকের আলাদা আলাদা কাঠ নিজে পাঞ্চ করবে। স্বামী 1 টাকাও বিল দিবে না স্ত্রীর, স্ত্রী 1 টাকাও বিল দিবে না স্বামীর। এটা আমার চোখে দেখা আছে, আমি অভ্যস্ত দেখতে দেখতে। এটা হইতে পারে, কিন্তু আমরা তো প্রতি 24 ঘন্টা আমরা তো একজন আরেকজনকে ভালোবাসি। আমরা মুসলমান, আমাদের ভালোবাসা তো পুরো সৃষ্টির জন্য। 24 ঘন্টাই আমাদের দিলের ভিতরে ঢেউ খেলতে থাকে। যদি ঢেউ খেলতে না থাকতো, তাহলে মুসলমানের এই নীতি কেন আসতো? ভালোবাসার খাতির হয়েই তো বলতেছে, ওলামা বলতেছে পিঁপড়ার গতিও রোধ করা যাবে না মন ইচ্ছা মতো। যাবে নাকি? হ্যাঁ যাবে, গতিও রোধ করা যাবে না। ভালোবাসা এতটুকু যে ওর গতি রোধ করা যাবে না মন ইচ্ছা মতো। হ্যাঁ, বৈধতা থাকলে রোধ করা যাবে, ছাড়া যাবে না। যেখানে পিঁপড়ার গতি রোধ করা যায় না, আমরা 365-64 দিন জুতা দেখায়, একদিন ফুল দেখানো, এটা অযথা গুনাহ। আল্লাহ নারাজ না হয়ে যাক, এটা আমাদেরকে শোভা পায় না। এই জন্য পায়ে হাত রাখা বলবো যুবকদেরকে, কমসে কম এই গুনার থেকে বেঁচে থাকবে।
বাঁচবো তো? ওয়াদা? হ্যাঁ হ্যাঁ। আমরা চাই না আমাদের দেশের উপর আল্লাহ নারাজ হোক। আমি আপনাদেরকে ভাষা নাই বুঝাইতে পারবো না, এই দেশকে আল্লাহ বড় ভালোবাসেন। যদি ভালো না বাসতেন তাহলে বিপর্যয় আসে। 10 নম্বর মহাবিপদ সংকেতের ফেলাপ উড়ানো হয়েছে, কিন্তু কয়েকটা কলা গাছ ছাড়া কিচ্ছু করে না। সত্য তো? হ্যাঁ। আপনি গাজীপুরে বসে বুলবুল দেখছেন, আমি তো বুলবুল পাথরঘাটা বসে দেখছি। ওই দিন আমি পাথরঘাটা ছিলাম, খোলা বিলের ভিতরে ছিলাম। ইস্তেমা চলতেছিল আমাদের তাবলিগের। দুপুরে দোয়া হয়ে গেছে, ঢাকা ফিরতে পারবো না, ওয়েদার ভালো না। রাত্রে ছিলাম, 7-8টা টিন আমার মাথার উপরে ছিল, আমার সাথে কিছু লোকও ছিল। আমি সারা রাত্র বুলবুলকে দেখছি, এটার পর কত লম্বা, এটা কতটুকু লম্বা। কেননা বুলবুল পাখি তো 6 আঙ্গুলের, ঠিক না? এটা কত লম্বা যে 10 নম্বর মহাবিপদ সংকেত। সারা রাত্র দেখছি। সকালবেলা 11টা-12টার দিকে ঢাকা যখন বাই রুট রওনা করছি, তো দেখছি রুটে কয়েকটা কলা গাছ পড়ে আছে, আর কোনো কিছু হয় নাই। আল্লাহ আমাদের দেশকে প্রত্যেকবার বিপর্যয়ের থেকে বাঁচায় দিয়েছে। এই মাটির সাথে আল্লাহর একটা ভালোবাসা আছে। হতে পারে ওলামা মানবে কি মানবে না জানি না, কেননা এই দেশের মানুষ ইসলাম যুদ্ধে আসে নাই, সাহাবাদের চেহারা দেখা এই দেশের মানুষ মুসলমান হয়েছে। কোন দেশের মানুষকে আল্লাহর রসুল এই সম্বোধন করছেন কি করেন না আমি জানি না, কিন্তু এই দেশের মানুষকে আল্লাহর রসুল সম্বোধন করছেন সাদা সিধা সরল সহজ। উলামা যদি বলে কোন কিতাবে আছে, মান রাআনি ফাকাত রাআনি ফা ইন্না শায়তান লা ইয়াতামাসসালু বি, পুরো জামাত আমি নিয়ে আসতে পারবো। পুরো জামাত আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখছেন, আল্লাহর রাসূল কাঁদতেছিলেন, জিজ্ঞাসা করছেন কাঁদেন কেন? বলছে বাংলাদেশের সরল সহজ মুসলমানদের জন্য কাঁদি। আমার সরল সহজ সাদা সিধা উম্মতের ঈমান ছিনায় নিয়ে যাইতেছে, এই জন্য কাঁদতেছে। কেউ বলে ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না, এই স্লোগানও আমাদের দেশে আছে না? নাই? হ্যাঁ, আঙ্গুল দিয়ে দেখাইলাম না, এই স্লোগানও আছে। ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না, এরকম হাজারো স্লোগান আমাদের দেশে আছে। আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। আমার দেহ আমি দিব, যাকে খুশি তাকে দিব। আমি যদি প্রশ্ন করি দেহটা যদি তোমার হইলো, তাহলে তুমি বুড়ি হইলা কি করে? তোমাকে তো ইয়াংই থাকা উচিত, দেহ তো তোমার, এটার ভিতরে বৃদ্ধের ছাপ লাগলো তো লাগলো কি করে? দেহ যদি আমার হয় তো আমার অঙ্গ দুর্বল, আমার অগোচরে হইলো তো হইলো কি করে? আমার দাড়ি সাদা হইলো তো হইলো কি করে? আমার দাঁত নড়ে তো নড়ে কি করে? আমার হাত পায়ের শক্তির লোপ পাইলো তো পাইলো কি করে? দেহটা তো আমার, একটার উপরে তো আমার কন্ট্রোল নাই। তাহলে এই স্লোগান কিসের স্লোগান? পায়ে হাত রেখা বলি, আসেন আল্লাহকে নারাজ না করেন। জাযায়ে খায়ের দেখ গাছার ওলামায়ে কেরামকে, প্রত্যেক ওলামায়ে কেরাম এই জন্যই জনসাধারণকে জমা করতে চায়। জুমার দিন তো বলেই একত্রিতভাবে একটা সেমিনার করে বুঝাইতে চায়, ওই জিনিসই বুঝাইতে চায় যে আল্লাহ যেন নারাজ না হয়, আল্লাহ যেন পক্ষে থাকে। দুনিয়াতে যতদিন থাকবো অতদিনও থাকে, আর মৃত্যুর পরেও যেন থাকে। দুনিয়ার পরিচয় দুনিয়াতেই শেষ হয়ে যাবে, ওইখানে চলবে না। ওইখানে তো আরেকটা পরিচয় লাগবে, আরেকটা আইডি লাগবে, ইমান আমলের আইডি লাগবে, ইমান আমলের পরিচয় লাগবে। ওইখানে তো দুনিয়ার ফিতা দিয়া মাপবে না, ওইখানের ফিতা ভিন্ন। এই জন্যই তো কোরআন বলে ওয়ানাদাউ মাওয়াদিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শেষও করছেন এই হাদিস দিয়া, তোমাকে আল্লাহ মাইপা ছেড়া দিবে। এই জন্য আসেন, কথা শেষ, ওলামাদের পাশে থাকি, এদের কথা ধ্যান খেয়াল দিয়া মনোযোগ দিয়ে শুনি, যতটুক সম্ভব এতটুক নিজের জীবনে আমলে প্রতিফলিত করতে চেষ্টা করি। কিচ্ছু না করতে পারি তাহলে একটা সবক দেয়া যায়, যদি মনে থাকে। কিচ্ছু না করতে পারি, সারাদিন আল্লাহর কাছে তওবা করেন, মাপ চান, ইস্তেগফার করেন। ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। তওবা করি, কিচ্ছু করতে পারেন না, তওবা করেন, ইস্তেগফার করেন। এটাও তো পারবো না? পারবো না? হ্যাঁ পারবো।
না পারবো না? তওবা করি, মাপ চাই আল্লাহর কাছে। সময় আমার হাতে অল্প। এই উম্মত নিজেদেরকে চিনে না, নিজেরা কারা, আমাদের পরিচয় কি আমরা জানি না। আল্লাহ কতটুকু ভালোবাসে এটাও জানি না। আল্লাহ কতটুকু ছাড় দিচ্ছেন। একটা কথা বলেই শেষ করতেছি, আজানও হয়ে যাবে এখন। আল্লাহ আমাদেরকে ভালোবাসে এটা জানেন? প্রমাণ দিব চোখে আঙ্গুল দিয়া। আমাদের বয়স কত? 60। আরে বলেন না 60-70 বছর পাবো, ঠিক না? হ্যাঁ, কেন 60-70 বছর বয়স দিলেন? আপন জনকে কখনো কেউ বেশি খাটাইতে চায় না। আপন জনের ঘাম জড়ুক এটা কোনোদিন কেউ পছন্দ করে না। আপন জন বেশি খাটুক এটা কেউ চায় না। আবার ওর উপরে কেউ চৌক উঠাক এটাও সহ্য করতে চায় না। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এই জন্য খাটাইতে চান না। 60-70 বছরের জীবন দিচ্ছেন, বলছে তোরা ভালোবাসার পাত্র, তোদেরকে লম্বা দিলে লম্বা খাটতে হবে। এটা আমার মন চায় না তোরা লম্বা খাট, তোরা অল্প খাটবি আর আসবি সিধা জান্নাত। জন্য বয়স কম দিচ্ছেন। 60-70 বছরও দেন নাই, 15 বছর প্রথমেই মাফ করে দিয়েছেন। প্রাপ্ত বয়স্ক হওয়ার আগ পর্যন্ত মাফ, রুফি আল কালাম। তারপরেও মাফ করছেন, যতক্ষণ ঘুমাবে বাকি যেটা থাকবে ওটার 4 ভাগের 1 ভাগ মাফ। কমসে কম 6 ঘন্টা ঘুমাই, রুফি আল কালাম আনি নাইম হাত্তা ইয়াস্তাইকিন। ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ঘুমের থেকে না ওঠে কলম বিরুদ্ধে কিচ্ছু লেখে না, মাফ। আল্লাহ আমাদেরকে ভালোবাসে।